আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, পদত্যাগ করুন, সব সমস্যার সমাধান হবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এরপর জানিয়ে দিব পোল্যান্ড বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন। জানিয়ে দিব শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। সেনা সমর্থিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। জানিয়ে দিব ১৪০টি ঘুমের ট্যাবলেট খেয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু। পারিবারিক কলহে ১৪০টি ট্যাবলেট খেয়ে নেত্রকোনা মডেল থানা রুবেল মিয়া ২৮ নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। এদিকে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, টেকসই উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নের জন্য পরিবেশ ধ্বংস করতে চাই না, কারণ আমাদের একটাই পৃথিবী। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এ ব্যাপারে যত্নশীল হতে এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং এতে আর কোনো আরোহী বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা। বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট সাউলস সিলিমা ছাড়াও আরও ৯ জন আরোহী ছিলেন। সোমবার রাজধানী লিলিংওয়ে থেকে উড্ডয়ন করে উত্তরাঞ্চলের জুজু প্রদেশে যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়ে যায়। সেনাবাহিনী ধারণা করছিল বিমানটি দেশের উত্তরাঞ্চলের চিকনগা জঙ্গলে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পদত্যাগ করুন, সব সমস্যার সমাধান হবে, প্রধানমন্ত্রীকে সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, প্রস্তাবিত বাজেটে বেকারদের কর্মসংস্থানের কোনো কথা বলা নেই, নতুন শিল্প কলকারখানার কোনো কথা নেই। আজকে শিক্ষিত বেকারেরা বিদেশে চলে যাচ্ছেন। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরও উৎসাহ দেওয়া হচ্ছে। আপনি অর্থাৎ প্রধানমন্ত্রী পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, তাহলেই দেশের সব সমস্যার সমাধান হবে। মুক্তি পাবে দেশের গণতন্ত্র আর মানুষ ফিরে পাবে বাক স্বাধীনতা। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ৬ আসনের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। আব্দুস সালাম বলেন, এ সরকার সিন্ডিকেটের সরকার। সব কালোবাজারি এবং দুর্নীতিবাজদের সঙ্গে নিয়ে সিন্ডিকেট করে এ সরকার ক্ষমতায় টিকে আছে। আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্যাংকের গভর্নর কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি শক্তিশালী? আসলে প্রধানমন্ত্রীর নির্দেশেই গভর্নর তার দায়িত্ব পালন করছে। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা দেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে কারো তুলনা হয় না। খালেদা জিয়া কারো সঙ্গে আপোষ করেন না। হুসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে আপোষ করে নির্বাচনে কে গিয়েছিল? ১/১১-তে ফখরুদ্দিন সরকারের সঙ্গে কে আপোষ করেছিলেন? তখন যদি খালেদা জিয়া আপোষ করতেন, তাহলে আপনি শেখ হাসিনা নন, খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হতেন। চলমান আন্দোলনও অনেকবার আপোষের প্রস্তাব দিয়েছিলেন। ৯৬ সালে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন। আপোষ করেছিলেন জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান মিন্টুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মুকিতুল আহসান রঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী সপু, রওকন ইসলাম শ্রাবণ, ডাক্তার পারভেজ রেজা কাগুন, মহানগর দক্ষিণের নবিউল্লাহ নবী প্রমুখ।
পোল্যান্ড বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন। বিএনপির পোল্যান্ড শাখার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রোববার এই কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে শরীফ আবদুল্লাহকে ঢাকা আহ্বায়ক, মোহাম্মদ আলমগীর হোসেনকে কুমিল্লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কামরুল হাসান বিপ্লবকে নেত্রকোনা সদস্য সচিব করা হয়েছে। নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন বখতিয়ার উদ্দিন খুলনা, সারোয়ার হোসেন টাঙ্গাইল, আব্দুল নোমান নোয়াখালী, রবিউল আলম আরশ নারায়ণগঞ্জ, নূর হোসাইন নোয়াখালী, সারোয়ার আহমেদ ঢাকা, আবু কাউসার কুমিল্লা এবং ইসবার রশিদ মন্নায় ঢাকা। যুগ্ম সদস্য সচিব হয়েছেন আলামিন ময়মনসিংহ এবং তানবির আহমেদ খান তন্ময় কুষ্টিয়া। সদস্যরা হলেন মুশফিকুর রহমান ফরিদপুর, শেখ মাজহারুল ইসলাম ময়মনসিংহ, আলামিন সরকার নেত্রকোনা, জাকিরুল ইসলাম কুমিল্লা, ঈদুল আজম আখঞ্জি অভি সিলেট, জুবায়ের আব্দুল বাড়ি বরিশাল, আমিনুল ইসলাম কুমিল্লা, শাহিন আলম নোয়াখালী, সাব্বির মোজাম্মেল হোসেন ফরিদপুর, আরিফুল ইসলাম চট্টগ্রাম, সিদ্দিক আহমেদ কামাল কিশোরগঞ্জ, ফজলুল হক নোয়াখালী, আরিফুর রহমান নোয়াখালী, ইকবাল হোসেন নোয়াখালী, রিফাতুল ইসলাম ইমন ময়মনসিংহ, ইয়াকুব নবী মামুন কুমিল্লা, হাবিবুর রহমান মৃধা ময়মনসিংহ, লোকমান আহমেদ সিলেট, রাকিব হাসান যশোর এবং জিয়াউর রহমান বগুড়া। শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। সেনা সমর্থিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে ১৬ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন শেখ হাসিনা। গ্রেপ্তার পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে তাকে আটক রাখা হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ই জুন মুক্তি পান তিনি। কারাগারে থাকাকালীন শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন চিকিৎসকেরা তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দেন। এরপরই তার উন্নত চিকিৎসার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মুক্তির জোরালো দাবি ওঠে। শেখ হাসিনাকে মুক্তি দেওয়া না হলে নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দেয় আওয়ামী লীগ। এসব দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। এরপর ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে। একই বছর ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় মহাজোট সরকার। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। ১৪০টি ঘুমের ট্যাবলেট খেয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু। পারিবারিক কলহে ১৪০টি ট্যাবলেট খেয়ে নেত্রকোনা মডেল থানার রুবেল মিয়া ২৮ নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। রোববার ৯ জুন রাতে তিনি ওই থানার ব্যারেকে ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ১০ জুন বিকেলে তিনি মারা যান। রুবেল ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে। মঙ্গলবার ১১ জুন দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে রোববার রাত ৮:৩০টার দিকে থানার ব্যারেকে রাতের খাবার খান। পরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দ্য ইন্ট লিখে স্ট্যাটাস দেন। রাত ১২টার দিকে তার ছোট ভাই স্ট্যাটাসটি দেখতে পেয়ে 999-এ কল করে জানায়। পরে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। চাকুরির সুবাদে শহরের কোর্ট স্টেশন এলাকায় স্ত্রী জেসমিন আক্তার এবং তার 2 সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত সপ্তাহে স্ত্রী এবং সন্তানেরা বাড়িতে চলে যাওয়ার পর থানা ব্যারাকে থাকতেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে রুবেল মিয়ার বাবা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ এবং তার স্ত্রী জেসমিন আক্তারের মোবাইল ফোনে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, কনস্টেবল রুবেল মিয়া 8 বছর 6 মাস 29 দিন আগে পুলিশে যোগদান করে। নেত্রকোনা মডেল থানার 1 বছর 6 মাস আগে যোগদান করে। পারিবারিক কলহের কারণে তিনি ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।